বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। বাচ্চারা এটা নাইন্দা ছিল বন্ধুরা, আগে যে গরু পালতাম এটা নাইন্দা ছিল, এখানে মাছ দিয়ে এসে দেখেন বাচ্চাদের কি শখ। মাছগুলি আনছে, এখন এগুলির মধ্যে পানি দিতে আসছে, পাল্টাইতেছে, পানির জন্য গেছে। তো বন্ধুরা আজকে একটা আমি কলা কাটতেছি, কলা রান্না করব, শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি কলাগুলো নিতেছি, বাচ্চারা কেউ নাই মোবাইল ধরার, তাই নিজে নিজেই নিলাম। এই যে দেখেন কলাগুলো নষ্ট কেন হতো, আমি দেখি কিছু করা যায় কিনা। এখন ভাবলাম একটা রেসিপি করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি করতেছি, দেখেন একটু চুলতে হবে, না চুললে তো কলা তো জোকলাটা একটু কষকষ লাগবে। তারপরেও তো কলা তো একটু কষ লাগার কারণ থাকেই। তো আমার কলাগুলি কুটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরা কলা কুটে নিছি। এখন দেখেন কাটার পরে পানির মধ্যে বন্ধুরা কলা কষ হয়ে যায়, বুঝছেন। পানির মধ্যে একটু হলুদ দিবেন, হলুদ দিলে দেখবেন কলাটা আগের কালারে ফিরে আসবে। এখন আমি খুব কষলাই সুন্দর করে ধুয়ে নিতেছি বাড়িতেই। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, দেখেন এই যে। তো বন্ধুরা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে আমি কড়াইতে একটু পরিমাণ মতো খাওয়ার তেল দিয়ে দিলাম। দেখেন আমার পাকঘরটাই অতিরিক্ত আন্ধার বন্ধুরা, এখানে ভালো করে দেখা যায় না। তো একটু হলুদ দিয়ে দিছি তেলে হলুদ দেওয়ার পর আমি তেলের মধ্যে একটু কলা গেলি রে একটু কষাই নিব আর কি, আগে যেটাকে বলে একটু করা, তেলে নেওয়া আগে। কলায় না টেলে আমি তেলের কড়াইয়ে করতেছি যেন স্বাদটা একটু বেড়ে যায়। তো দেখেন আমি করতেছি কলাগুলি। অনেকেই দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই সবাইকে ধন্যবাদ। সবাই কষ্ট করে আমার সময় দেন যে, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এই পর্যায়ে আমার কিন্তু কলাগুলি রেডি করা হয়ে গেছে, আমি তুলে নেব, তুলে নিতেছি। দেখেন এটা বাড়িতে তুলে নিলাম। আপনারা হাসবেন হয়তো বন্ধুরা আমার ভাতের পাতিল দেখে অনেকেই, তো আমি দেখাইতে চাই না, এই জন্য একদম ছোট একটা পাতিল। তো আর একটু তেল দিয়ে নিছি কড়াইতে। কড়াইয়ে তেল দেওয়ার পরে এখন রসুন এবং পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিছি। এই যে একটু কাঁচা গন্ধটা চলে যাক, তারপর আমি এই পর্যায়ে সব মশলা দিয়ে দেবো। এই দেখেন হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, কারণ আমি টালার সময় তেলে একটু হলুদ দিছি, বুঝছেন। লবণ কিন্তু পরিমাণ মতো দিছি, একটু কমই, কারণ আমি টালার সময় আপনারা অনেকেই দেখছেন আমি লবণ দিছি। মশলা গুঁড়া, জিরা, তারপরে গোলমরিচ, এগুলোর গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিছি। দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে নেব। দেখেন একটু নেড়ে ছেড়ে নেব। এই যে দেখেন কি পরিমাণ কালার আসছে বন্ধুরা মশলাটার, দেখেন। এরপর যে একটু সামান্য একটু পানি দিয়ে দিছি, মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য। দেখুন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নাড়ার পরে আমার কিন্তু মশলা প্রায় হয়ে আসছে। দেখেন খুব কাছ থেকে দেখাইতেছি আমি আপনাদেরকে, দেখেন কি পরিমাণ তেল উঠছে মশলা থেকে, কি কালার দেখেন শুধু। তো এ পর্যায়ে আমি কলাগুলি দিয়ে দেব, কলাগুলি দিয়ে দিছি। তারপর একটু নাড়ব। দেখেন খুব সুন্দর করে আমি কষাই নিব, অন্য তরকারি যেভাবে রান্না করি ওইভাবে। এটার আলাদা কিন্তু বন্ধুরা অন্যরকম। অনেকেই এই কলা রেসিপি খুব পছন্দ করে, কাঁচা কলা অবশ্যই। তো আমার মতো যারা এরকম বিপাকে পড়ে গেছেন, একটা ছড়া পড়ে গেছে, কি করবেন ভাবতে বুঝতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো দেখেন এ পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় কষাই নিছি। দেখেন পুরা তো আর দেখানো যায় না, সবাই তো বোঝেন বন্ধুরা।
তা আমার বন্ধু যারা, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এ হচ্ছে আমার হয়ে গেছে, দেখেন খুব কাছ থেকে আমি দেখাইতেছি। আমি একবারে বলছি বন্ধুরা, বেয়াদবি নেবেন না, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি সবাই। আমার রান্নাঘরটা অতিরিক্ত অন্ধকার, চারদিকে বেড়া, তো আপনাদের সাপোর্ট পাইলে আমি আলাদা রান্নার ঘর করব। এবার যে আমি পানি দিয়ে দিছি, আপনারা অনেকেই জানেন, সবাই জানেন। আমি কিন্তু আসলে বন্ধুরা রান্না বান্না জানি না, একটু চেষ্টা করতেছি শুধু। হয়ে গেছে। আমি সাথে 2টা ডিম দিব, কারণ বাচ্চারা তো এভাবে খেতে চাইবে না, বুঝছেন। তো আমি 2টা ডিম দিয়ে দিব, বাচ্চারা ডিম দিয়ে খাবে। যাদের যাদের বাচ্চারা এভাবে কলা খেতে পছন্দ করে না, ডিম কিন্তু সবার বাচ্চারাই পছন্দ করে বন্ধুরা। 2টা ডিম দিয়ে দিবেন, ব্যাস বাচ্চারা খুব পছন্দ করবে। আমি তেলের কড়াইতে 2টা ডিম ভেজে নিছি, এবার যে আমি কলাগুলিতে দিয়ে দেব। ডিম পাইলে আর কোনো কথা নাই বন্ধুরা, কি যে বাচ্চারা খুশি হয়, বুঝছেন। এই জন্য 2টা ডিম দিয়ে দিছি। যার যেভাবে মন চায়, মাছ দিয়ে, ডিম দিয়ে, মাংস দিয়ে, মানে যে যেমন কয়, যে যত গুড় তত মিষ্টি, যে যেভাবে রান্না করতে চান এভাবে ভালো লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে। আপনারা ট্রাই করলে আমাদের কাছে ভালো লাগে। দেখেন হয়ে গেছে। এবার যা আমি ঢেলে নিচ্ছি, এই দেখেন আমি প্লেটে ঢেলে নিলাম। কালারটা শুধু দেখেন বন্ধুরা একবার। আমি কিন্তু তেমন মশলাপাতি দেই নাই, যেভাবে অন্যদিন রান্না করি ওইভাবে রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কি সুন্দর দেখা যাইতেছে। কলাগুলি একটু মাখো মাখো না হলে ভালো লাগে না আসলে। এক জায়গায় পানি, আরেক জায়গায় মশলা, এরকম হলে ভালো লাগে না। একটু মাখো মাখো করে রান্না করছি। দেখেন, যার যার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করেন, একটা লাইক দিন, সাবস্ক্রাইব করেন বন্ধুরা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।